বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে দেশের 4 অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান হায়ার এডুকেশন এক্সপো 2026। বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় ধাপের আওতায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে আয়োজিত এই প্রদর্শনীতে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের সেতুবন্ধনে যুক্ত হল শিক্ষার নতুন মাত্রা। গত 11 মে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় ধাপ। একই সাথে উদ্বোধন করা হয় এডুকেশন এক্সপো 2026। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, এই নলেজ করিডোর দুই দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সময় পাকিস্তানের শিক্ষা ব্যবস্থারও প্রশংসা করেন তিনি। শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি সত্যি ইমেজড। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার এই উদ্যোগকে দুই দেশের মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক সংযোগ স্থাপনের দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। We will get a very good response from the interested students, and after in this connection we are going to organize Education Expo in 6 cities, and the first one started today in Dhaka. এক্সপোতে পাকিস্তান সরকার আবাসন সহ সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দিচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য গবেষণার এক বড় সুযোগ তৈরি করেছে। সন্তানদের এমন আন্তর্জাতিক সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে অভিভাবকরাও। অবশ্যই ভালো চোখে দেখছি, কারণ আমাদের লেখাপড়ার মধ্যে বিশ্বায়ন ব্যাপারটা অনেক বেশি জরুরি। আর যখন আমাদের সুযোগ থাকে বিদেশে যে পড়ালেখা করার, এনভায়রনমেন্ট ম্যাটার্স, তো এই জন্য আসলে আমার কাছে জিনিসগুলো অত্যন্ত চমকপ্রদ লাগে যে আমি আসলে বিদেশে যেতে চাই। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আন্ডার থেকে যে স্কলারশিপটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা আসলে মূলত খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। পাকিস্তান যে আমাদের বাচ্চাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যে এডুকেশনের, আমরা মধ্যবিত্ত পরিবারের দেখাচ্ছে অনেক বাচ্চাই ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বুয়েটে হয়নি, আমরা ব্রাকে পড়াতে পাচ্ছি না। তার জন্য এখানে যে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, ফুল স্কলারশিপ 100%, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড যে অফারগুলো দিয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি। রাজধানীর পর এই শিক্ষা প্রদর্শনীর ঢেউ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিভাগীয় অঞ্চলেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এই এক্সপোর, যেখানে পাকিস্তানের শীর্ষস্থানীয় 20টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের আওতায় রবিবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান হায়ার এডুকেশন এক্সপো 2026। এতে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়ে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা এবং MBBS সহ নানা একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের সরাসরি ধারণা দেয়। This program has 3-4 sets of objectives. One objective is provide scholarships to the students of Bangladesh. ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার মনে করেন, এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। This effort that we have started will go a long way, and in future your university and my universities here will cooperate and form new bonds. Sir, let me show you that it is not easy for Pakistani students to get into these universities. A lot of failures happen and a lot of our students get disappointed, but for our Bangladeshi brothers. এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সরার উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করেন। So we could do like this. Moreover, we are currently maybe working on masters and PhD programs too. So it could enhance these two programs also for our students here in. ক্যাম্পাসের এই মেলা জুড়েই দেখা গেছে গভীর মনোযোগের সাথে বিদেশে উচ্চশিক্ষার নানামুখী সুযোগের খোঁজ নিচ্ছে শিক্ষার্থীরা। Registration form which we have designed for all those who are interested to be registered as students in NAMAL. So we are the rank number 1 language university
having 27 international languages taught at Namal. অন্যদিকে উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং দুই দেশের শিক্ষা সহযোগিতা জোরদারে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের আওতায় হায়ার এডুকেশন এক্সপো। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সহ শিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক্সপোতে পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই সেখানে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছার কথা জানায়। হায়ার এডুকেশন বলতে গেলে অনেক পিছিয়ে আছি আমরা বলতে গেলে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে, কিন্তু পাকিস্তান যে ইউনিভার্সিটিগুলো আমাদের কাছে নিয়ে আসছে সবগুলা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর ভিতরে। সো আমরা এখানে পড়তে এবং ওরা যখন ফুল ফান্ডেড যখন দিচ্ছে তাহলে এটা তো কেন আগ্রহী হব না আমরা? জি অবশ্যই আমি আগ্রহী। ওনারা পাকিস্তান গভর্নমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, বাংলাদেশি স্টুডেন্টদেরকে ওনারা 100% স্কলারশিপ দিবে উইথ মান্থলি স্টাইপেন্ড, যেটা অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কান্ট্রিগুলো সহজে প্রোভাইড করছে না। আয়োজকদের দাবি এই দ্বিপাক্ষিক আয়োজনের মাধ্যমে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম TPRC। इन नवंबर 2025 में प्राइम मिनिस्टर ऑफ पाकिस्तान ने पाकिस्तान बांग्लादेश नॉलेज कॉरिडोर का ऐलान किया। उस कॉरिडोर के अंदर गवर्नमेंट ऑफ पाकिस्तान 500 बांग्लादेश स्टूडेंट्स को फुली फंडेड स्कॉलरशिप देंगे। सो हम बहुत सारे सिटीज़ कवर कर रहे हैं बिकॉज इस इनिशिएटिव, ये जो गवर्नमेंट ऑफ पाकिस्तान ने इनिशिएटिव लिया है, इसमें हम हमारा फोकस हरगिज़ किसी का भी सोशियो इकोनॉमिक बैकग्राउंड नहीं है कि बड़ा सिटीज़ होंगे तो हम लेंगे। हमारा फोकस टैलेंट के लिए, हमारा फोकस ये है कि मेरिट पे जो बच्चा भी आ सकता है हम उसको लेके आएँ। और हमारा इस इनिशिएटिव के पीछे गवर्नमेंट ऑफ पाकिस्तान का मकसद भी हमारे और बांग्लादेश के उस ব্রাদারলি প্যার কো और স্ট্রং और স্ট্রেংথেন করে। এদিকে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের বৈশ্বিক মঞ্চে সুযোগ আরও বাড়াতে বুধবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসেছিল শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মিলন মেলা। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের অধীনে আয়োজিত এই এক্সপোতে দেশটির শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ ও গবেষণার সুযোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং শিক্ষা খাতের আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করাই এই এক্সপোর মূল লক্ষ্য। In addition to that, we are also providing initial settlement allowance. We are also providing any medical allowance, God forbid if there any medical emergency, government of Pakistan will take care of them. উচ্চশিক্ষার এই আন্তর্জাতিক এক্সপোতে তরুণদের মাঝে দেখা গেছে অভূতপূর্ব সাড়া। বিশেষ করে আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা ও বিশ্বমানের গবেষণার তাগিদ থেকে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিতে চায় তারা। আর এখানে কিন্তু আমরা দেখছি অনেকগুলো বুথ ঘুরেছি আমি, তো অনেক ভালো ভালো অপরচুনিটি আছে। একটাতে দেখছি যে তারা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে, তারা থাকার থাকার জায়গা দিচ্ছে এবং রিটার্ন টিকিটও দিচ্ছে আমাদের এখান থেকে আসার জন্য। সো আর আমরা সেখানে রিসার্চ সেক্টরও পাচ্ছি, যে রিসার্চ সেক্টর আমাদের ফান্ড দিবে অথবা সাহায্য করবে আমাদের। তো হ্যাঁ, এটা গুড ইনিশিয়েটিভ। বলতে গেলে যখন আমাদের পাকিস্তান গভর্নমেন্ট এই সুযোগটা দিচ্ছে, সেই জায়গায় আমরা বলতে পারি যে যখন পাকিস্তান গভর্নমেন্ট থেকে এই সুযোগটা দিচ্ছে, যারা উচ্চশিক্ষা নির্ভর নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বা উচ্চশিক্ষায় যারা যেতে চায়, সেক্ষেত্রে তারা এই সুযোগটা নিতে পারে এবং এই সুযোগ থেকেই তারা উচ্চশিক্ষার যে ডিগ্রি রয়েছে সেটা লাভ করতে পারে। তো এতে আমরা মনে করি আমাদের অনেকের স্কলারশিপ সহ বাইরে যাওয়ার যে পড়াশোনার ইচ্ছাটা আছে, এটা অনেকটা পূরণ হওয়ার এটা সহযোগিতা করবে আর কি, আমরা এটা মনে করি। তো আমরা এরকম উদ্যোগকে স্বাগত জানাই। এর আগে রাজধানীতে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর উদ্বোধনে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের মহাপরিচালক আয়েশা ইকরাম জানান, নলেজ শেয়ারিং এর মাধ্যমে দুই দেশের একাডেমিক স্ট্যান্ডার্ড আরও উন্নত হবে। Students from Afghanistan, Sri Lanka and now Bangladesh, we are proud to say, and we hope that with only 75 scholars studying in Pakistan from just one endeavor which was taken in November last year, and we hope that the number will increase. আল্লামা ইকবাল স্কলারশিপের আওতায় আগামী 5 বছরে মোট 500 বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে বাছাইকৃত 74 জন শিক্ষার্থী সেখানে অধ্যয়নরত আছে। আয়োজকদের দাবি, এই দ্বিপাক্ষিক উদ্যোগ কেবল শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেই ভূমিকা রাখবে না, বরং দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়কে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। এই আয়োজন দক্ষিণ এশীয় অঞ্চলে মেধা ও মনন বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা এডিশন, ঢাকা।